নাম তার লক্ষ্মী, কাজেও যেমন লক্ষ্মী, গুণেও লক্ষ্মী। এখন এই লক্ষ্মী জবা গাছ টবের মাটিতে কিভাবে প্রতিস্থাপন করলে গাছের গ্রোথ আসবে ডবল, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই লক্ষ্মী জবা গাছ টবের মাটিতে প্রতিস্থাপন করবার জন্য এক টব নিতে হবে গার্ডেনের সাধারণ দোআঁশ মাটি, তার সঙ্গে হাফ টব মেশাতে হবে ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের পুরনো গোবর সার, তার সঙ্গে হাফ টব মেশাতে হবে ধানের চিটে। এই ধানের চিটে মাটিকে যেমন ঝুরঝুরে রাখবে, সেই সঙ্গে জল নিষ্কাশন ক্ষমতাকে সঠিক মাত্রায় ধরে রাখবে। তার সঙ্গে হাফ টব পরিমাণ ঘর তৈরির লাল বালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 8 ইঞ্চি টব বা 6 ইঞ্চি টব প্রথমে নির্বাচন করতে হবে গাছকে প্রতিস্থাপন করবার জন্য। এবার 8 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1 চা চামচ পরিমাণ হাড় গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শিংকুচি আর 1 চা চামচ পরিমাণ নিমখোল। তার সঙ্গে হাফ চা চামচ পরিমাণ দিতে হবে মিউরেট অফ পটাশ, আর হাফ চা চামচ পরিমাণ মেশাতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, আর হাফ কাপ পরিমাণ যোগ করে দিতে হবে কলার খোসার গুঁড়ো। এবার গুঁড়ো ব্যাগ থেকে গাছটিকে বের করবার সময় গোল মাটি প্রাথমিক অবস্থায় যাতে না ভেঙে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার এই টবের নিচে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র খোলামকুচি দিয়ে আটকে মোটা লালবালি বা স্টোন চিপ দেওয়ার পর তাতে ধানের চিটে কিছুটা দিয়ে ড্রেনেজ সিস্টেম সুপারম্যানের তৈরি করে নিতে হবে। এবার এই তৈরি করা মাটি কিছুটা দিয়ে নেওয়ার পর চারা গাছটি সেন্ট্রাল পয়েন্টে বসিয়ে পাশে কিছুটা মাটি দিয়ে নেওয়ার পর এই গোল মাটির মধ্যে নেট পট আছে কি না সেটাকে চেক করার জন্য কোনো কাইচি বা কোনো সরু দণ্ড দ্বারা গাছের যে কোনো একটি প্রান্ত বরাবর নিচের দিকে ভালো করে প্রেসার দিয়ে দেখে নিতে হবে যে সেই দণ্ড বেঁধে যাচ্ছে কি না। যদি দেখা যায় নেট পট থাকলে আর সরবে না বা বেঁধে যাবে, তাহলে শিওর হয়ে দেখে নিতে হবে যে হ্যাঁ এখানে নেট পট অরিজিনালি আছে কি না। যদি নেটপট থাকে তাহলে গোল মাটি ভেঙে নেটপটকে বের করতে হবে, আর নেটপট না থাকলে তাহলে তৈরি করা মাটি দিয়ে ভরাট করে নেওয়ার পর টবের উপর দিক থেকে যাতে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে সেই বিষয়ের দিকে নজর রেখে জল দিয়ে মাটিকে ভিজিয়ে 1 সপ্তাহ থেকে 10 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে। তাহলে দিন 15-20 পরেই মাটির সঙ্গে গাছের শিকড় সেট হয়ে গিয়ে নতুন করে শাখা পোশাখা আসবে এবং গাছের গ্রোথ ডবল মাত্রায় শুরু হয়ে যাবে। পরের ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।